আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে যশোর আইটির পক্ষ থেকে স্বাগত। আজকে আমাদের মাঝে একজন বিশেষ অতিথি হাজির হয়েছেন। তিনি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনার সংক্ষিপ্ত পরিচয় বা আপনার অর্গানাইজেশন সম্পর্কে একটু যদি জানাতেন। ধন্যবাদ লিমন ভাই। আমি যশোরে একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে শিশু রাষ্ট্রীয় সমাজ কল্যাণ সংস্থা। আমি ওই সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারি এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশে আমরা আসলে এর আগেও অনেক কাজ করছি। শিশু রাশির যে কাজটা সেটা হচ্ছে যে গর্ভবতী মায়েদের নিয়ে আমরা বিশেষ করে কাজ করি। যারা গর্ভবতী মা থাকে তাদের ম্যালনিউট্রিশনের অনেক ঘাটতি থাকে। ঘাটতির কারণে মানুষ যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন মানে বিভিন্ন ধরনের সমস্যাজনিত বাচ্চা প্রসব করে। তো এই সব চিন্তা করে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যারা গর্ভবতী মা, যারা প্রান্তিক লেভেলে যারা বসবাস করে, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গর্ভবতী মায়েদেরকে সুষম খাদ্য বিতরণ করি, যাতে একটা বাচ্চা সুষ্ঠু সবল বাচ্চা হিসেবে সে জন্মগ্রহণ করতে পারে। এবং এর সাথে আমাদের আরেকটা লক্ষ্য থাকে, সেটা হচ্ছে যে আপনার মা যদি সুস্থ থাকে তাহলে একটা বাচ্চা সুস্থ জন্মগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে আমরা এটা কাজ করি। এর পাশাপাশি আরও অন্যান্য কাজও আমরা করি। সেটা হচ্ছে যারা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে তারা যাতে সুচিকিৎসা পায়, কোথায় তারা সুচিকিৎসা পাবে সেই সুচিকিৎসার ব্যবস্থাটাও আমরা করে দিই, যে যেখানে গেলে তারা সুচিকিৎসাটা পাবে সেইটাও আমরা কাজ করি। এছাড়া এর আগে আমরা কিছু কাজ করছি, যেরকম আপনার কোভিড-19-এর সময় আমরা যারা রিক্সা পুলার, যারা রিক্সা চালক বা যারা গরিব মানুষ, তাদেরকে আমরা খাদ্য সহায়তা প্রদান করছি। এবং যারা বৃদ্ধ মানুষ তাদেরকে আমরা খাদ্য সহযোগিতা দিয়ে আসছি। এটা আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যশোর আইটি খোঁজ বা সন্ধান কিভাবে পেলেন? এটা একটা মজার ব্যাপার। এটা হচ্ছে যে আমি আমার এই অর্গানাইজেশনের একটা মানে ওয়েবসাইট খোলার জন্য দীর্ঘদিন থেকে আমি খোঁজ করছি কিভাবে কাজটা করব। আমি অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে খোঁজ নিছি। সবাই বলে তুমি ঢাকায় যোগাযোগ করো। আচ্ছা। তা আমি ঢাকায় আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলাম। তা ওরা বলে যে তোমার কাছে যে এখান থেকে ইনফরমেশন পাঠানো নেওয়া এটা অনেক ঝামেলা, তুমি যশোরে ট্রাই করো। তখন আমি একদিন গুগলে সার্চ দিয়ে দেখি যে যশোরে কোনো তোমার আছে কিনা, তোমার এই ওয়েবসাইট ডেভেলপ করে এমন কোনো প্রতিষ্ঠান আছে কিনা। তখন আমি দেখলাম যশোর আইটি। তখন আপনাদেরকে আমি ফোন দিলাম, যোগাযোগ করলাম। যোগাযোগ করে আসার পরে আপনাদের সম্বন্ধে জানতে পারলাম যে আপনারা এখানে ওয়েবসাইট বাদেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে কাজ করেন। তার মধ্যে আছে যে ফ্রিল্যান্সিং এর একটা কোর্স আছে আপনাদের। আমাদের ইনস্টিটিউট আছে, ওইটা আছে। তারপর আপনাদের বিভিন্ন কোর্স আছে এখানে। তারপর আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। এগুলা আমি তারপরে তো আপনার সাথে আমার দেখা হলো, পরিচয় হলো। তারপরে আপনি আমাকে হয়তো বললেন যে আমরা এই কাজ করি। তখন আমি জানতে পারলাম যে যশোর আইটি সম্বন্ধে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনার আসলে প্রয়োজনীয়তা বা সার্ভিসটা কি ছিল, এবং আসলে আপনার ডেলিভারি যখন হলো আপনার প্রজেক্টটা বা আপনার ওয়েবসাইটটা, এখন আপনার অনুভূতি কেমন, যদি কাইন্ডলি একটু। আসলে আমি আসছিলাম ওয়েবসাইট ডেভেলপের জন্য। এসে আপনার সাথে তো প্রথম আমার কথা হলো, আপনার প্রতিষ্ঠানের যে দায়িত্বপ্রাপ্ত আছে যারা আছেন ওনাদের সাথে আমার কথা হয়েছে। আসলে আমি প্রথম অবস্থায় আমার ওয়েবসাইট ডেভেলপের জন্য আমি আপনাদেরকে প্রপোজ করছিলাম। আপনারা আমার অফিসে গেছিলেন এবং আপনারা দেখলেন যে আসলে আমরা কিভাবে কাজ করি, ওখানে আমাদের মূল থিমটা কি। যখন আপনারা ওই থিমটা দেখলেন, দেখার পরে বললেন ঠিক আছে আপনার অফিসে আসেন। তারপরে আপনারা আমার এই কাজটা শুরু করলেন। আপনাদের সাথে আমাদের অন্য আলোচনার পরে আপনারা কাজটা শুরু করলেন, এবং কাজটা শুরু করার পরে একটা মজার ব্যাপার হয়েছে, যেটা আমার ভালো লাগছে যে আপনার এখানে আসার পরে আমার যে যতটুকু আমি এক্সপেকটেশন করছিলাম কাজ, তার থেকে আমি আরো বেশি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাইছি। এবং ওয়েবসাইটটা আমার দ্রুতই আমার কাজটা শেষ হয়ে গেছে, এবং আমার যে আপনারা যে কাজ করছেন এবং কাজের কোয়ালিটিও আমার কাছে খুব ভালো লাগছে। এই আর কি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে
আপনি যেহেতু আমাদের সার্ভিসে ছিলেন, সাথে সাথে ইন ফিউচার যদি আপনার আরও সার্ভিস লাগে বা আরও সফটওয়্যার বা আরও ওয়েবসাইট যদি আপনি বানাতে চান, সেক্ষেত্রে আমাদের সার্ভিসগুলো আপনি নেবেন কি? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আগে ডিজিটাল জগৎ সম্বন্ধে আমার এত ধারণা ছিল না। আমি যখন আপনাদের এখানে আসলাম, আমার ওয়েবসাইটটা যখন করা হলো, তারপর আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে আপনারা আরও অন্যান্য সার্ভিসও এখানে দিচ্ছেন। তো আমার অনেকগুলো প্ল্যান আমার মাথা অলরেডি আসছে যে আরও কীভাবে আপনাদের সাথে কাজ করা যায়, যেমন আমার ডিজিটাল মার্কেটিং আমি কীভাবে করতে পারি, তারপরে আপনার ফেসবুকে যে একটা মার্কেটিং আছে ওইটা আমরা করতে পারি কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করতেছি যে সামনের দিকে আপনাদের সাথে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। এতক্ষণ আমরা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমাদের যে ওয়েবসাইট আমরা ডেলিভারি করছি ওই বিষয়ে আমরা বিভিন্ন কোশ্চেন এবং তার মতামত নিচ্ছিলাম, আর সাথে সাথে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর ভাইয়ের কাছ থেকে আমার শেষ কোশ্চেন ছিল সেটা, যেটি হচ্ছে আপনি তো আমাদের সার্ভিস নিয়েছেন, জি হ্যাঁ, এখন আমরা যেহেতু আপনি জানেন অলমোস্ট যে আমরা কী কী সার্ভিস প্রোভাইড করি, সেক্ষেত্রে অন্যরা যদি আসলে সার্ভিসগুলো নিতে চাই আর সে সম্পর্কে আপনার পরামর্শ কী থাকবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আসলে আপনাদের সম্বন্ধে জানতাম না, এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। তো আমি যারা যশোর আইটি সম্বন্ধে জানে না, আসলে যশোরে আইটি পার্কে এমন সুন্দর একটা প্রতিষ্ঠান যে এখানে আছে, এটা অনেকে হয়তো জানে না। তো যারা জানে না আমি তাদেরকে বলবো যে আপনারা আসেন, যশোর আইটিতে আসেন, এসে দেখেন তারা কিভাবে কাজ করে। আমি আশা করি আপনারা যদি যশোর আইটিতে আসেন তাহলে আপনাদের যে ধরনের আইটি রিলেটেড যে ধরনের প্রয়োজন আছে এখানে, আমি আশা করি আপনারা এখান থেকে সর্বোত্তম সেবা পাবেন। এবং আমার আরেকটা জিনিস ভালো লাগছে যে এখানে এসে যে আসলে যে আমি ওয়েবসাইট তৈরি করছি, ওয়েবসাইট তৈরি করার পরেও ওনারা আমাকে অ্যাসুরেন্স করছে যে এই 6 মাস, নেক্সট 6 মাসে যদি কোনো প্রবলেম হয় বা কোনো জটিলতা হয় সেক্ষেত্রেও তারা আমাকে সাপোর্ট দিয়ে যাবে। তো এই জন্য আমি আপনার প্রতিষ্ঠান এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমার ওয়েবসাইট তৈরির ব্যাপারে অনেক সহযোগিতা করছেন, এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। আর সামনের দিকে এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো নতুন পর্বে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।